রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল জমা। সেখানে রয়েছেন সহকর্মী মাহফুজা মুসলেহি, যুক্ত হচ্ছি তার সাথে। মুসলেহি, এ পর্যন্ত কতগুলো আপিল জমা পড়েছে এবং গৃহীত হয়েছে, বিস্তারিত জানাবেন। আমি সকাল থেকে বিভিন্ন বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম, আপিলের দ্বিতীয় দিনে কিন্তু বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল, খুলনা অঞ্চল থেকে বেশ কয়েকজন প্রার্থী এসে এরই মধ্যে আমরা দেখেছি তাদের আপিল দায়ের করেছেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রীয় বুথ থেকে যেটি জানানো হয়েছে আমাকে, এই পর্যন্ত মোট 98 জন আপিল দায়ের করেছেন তাদের মনোনয়ন ফিরে পেতে। বিশেষ করে গতকাল আমরা দেখেছি প্রথম দিনে 42টি আপিল দায়ের হয়েছে এবং এর পরবর্তী যতগুলোই ছিল সেগুলো কিন্তু সকাল 9টা থেকে এই পর্যন্ত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে যারা আপিল দায়ের করতে এসছেন তারা সবাই আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই যে আপিল দায়েরের যে পদ্ধতি সেটিতে যেমন তাদের একটি জটিলতা করে রাখা হয়েছে, একই সঙ্গে কিন্তু বাতিলের ক্ষেত্রেও যেসব আইন নির্বাচন কমিশন করেছে সেটি কিন্তু আসলে একটি কালো আইনের মধ্যে এবং হয়রানির মধ্যে তাদেরকে ফেলা হয়েছে, এমন অভিযোগ রয়েছে। আমরা জানি যেসব কারণে বাতিল হয়েছে, রিটার্নিং কর্মকর্তা যারা বাতিল করেছেন তাদের যে বিষয়টি তারা জোর দিয়েছিলেন বাতিলের ক্ষেত্রে সেটি হচ্ছে আয়কর রিটার্ন দাখিল না করা এবং কাগজপত্রের তথ্যের যেসব গরমিল বা অসম্পূর্ণতা রয়েছে সেগুলো, পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তাদের যেই 1% ভোটারের যেই স্বাক্ষরের বিষয়টি সেটি কিন্তু মিল না থাকা, অথবা ভোটার যারা তাদের স্বাক্ষর যেটি উত্থাপন করা হয়েছে কাগজপত্রের মাধ্যমে, সেখানে কিন্তু যাদেরকে নাম্বার দেওয়া হয়েছে যে ভোটার হিসেবে বা সমর্থক হিসেবে, তাদের সঙ্গে কমিশন যখন কথা বলেছে তখন তারা বলেছেন যে আসলে তিনি স্বাক্ষর দেননি সমর্থক হিসেবে। এ ধরনের কিন্তু একটি জটিলতার মধ্য দিয়েই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন বিভিন্ন আসন থেকে। তবে এই আসনগুলোর রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে আপিল করতে এসে আজকে এবং গতকাল এই দুদিনের মধ্যে যারা প্রার্থী হিসেবে তাদের সম্ভাব্য প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তারা সবাই আসলে সংক্ষুব্ধ এবং অভিযোগ করেছেন যে এক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট যে আচরণ সেটি করছে, বিশেষ করে বড় দল তাদের প্রতি তারা একটি পক্ষপাত আচরণ করছে। তবে পক্ষপাতের পাশাপাশি তারা বলছেন যে এটি যেন সামনে না থাকে এবং আপিলের মধ্য দিয়ে যেন তারা তাদের প্রার্থিতা বা সম্ভাব্য প্রার্থিতা ফিরে পান, সেটি যেন সুবিচারে বা সুনজরে রাখে নির্বাচন কমিশন। আপিল নিষ্পত্তির জন্য সময় দেওয়া হয়েছে 18 জানুয়ারি পর্যন্ত। এরপরেই মূলত জানা যাবে যে কারা আসলে আগামী নির্বাচনে লড়ছে। জি টুম্পা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতি।